আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। আল খবিসাত ওয়াল খবিসুনা লিল খবিসাত। যদি একটা সমাজের মধ্যে যদি নেককার স্ত্রীর জায়গায় যদি বদকার স্ত্রী থাকে, একজন নারীর যদি চরিত্র খারাপ থাকে, ওই একজন নারী চরিত্র খারাপ নারীটাই যথেষ্ট পুরা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক না ব্যাঠিক? একজন নারী যদি আদর্শ নারী না হয়, ঘরের ভেতরে যদি আদর্শ মা না থাকে, তাহলে আদর্শ বাবা হওয়ারও আশঙ্কা খুব কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যে আয়াতে কারিমা ইরশাদ ফরমাইছেন, আল খবিসাতু লিল খবিসিনা, একজন কুচরিত্রা নারীর জন্য কুচরিত্রা পুরুষ মিলাইয়া দিবে। এই বাক্যটা আমার আর আপনার না, স্বয়ং মালিকের। একজন কুচরিত্রা নারী, যেই নারী তার গর্ব, যে নারী তার আত্মমর্যাদা, যে নারী তার আত্মসম্মান আত্মবোধ ধরে রাখতে পারে না। সমাজের মধ্যে এমন হাজার হাজার নারী আছে, যেই নারীগুলো সমাজের মধ্যে থাকলে দেখা যায় ডানে বামে লক্ষ লক্ষ ফ্যামিলিগুলো অশান্তির আবদ্ধ হয়ে থাকে, ঠিক না ব্যাটি? ঠিক না? একজন নারী সমাজের মধ্যে দায়ুস, একজন নারী সমাজের মধ্যে ঝগড়ে করে, একজন নারী সমাজের মধ্যে উচ্চ গলায় কথা বলে, তার দাপটের কারণে ভালো নারীগুলো সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে না। আছে না এমনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই নারীর জন্য কুচরিত্রা স্বামী মিলায়া দিব, যেন তাকে ঠান্ডা করতে পারে, যে তাকে ঠান্ডা করতে পারে। মুখুরের জন্য মুখুরি দিয়ে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। আল খবিসাত, কুচরিত্রা নারীর জন্য আল খবিসাতু লিল খবিসিনা, একজন কুচরিত্রা স্বামী মিলায়া দিবে। আর যদি কুচরিত্রা স্বামী হয়, স্বামীর যদি চরিত্র খারাপ হয়, স্বামী যদি উচ্ছৃঙ্খল হয়, স্বামীর ভেতরে যদি দায়ুসপানা থাকে, উচ্ছৃঙ্খল থাকে, নগ্নতা থাকে, জঘন্যতা থাকে, অহংকার থাকে, এটাকে দমন করার জন্য কুচরিত্রা নারী আল্লাহ রাব্বুল আলামিন মিলায়া দেয়। দেয় কি দেয় না? বলে স্ত্রীর সাথে পাওয়া যায় না, আমার স্ত্রী দুর্দান্ত, আমার স্ত্রী অনেক সাহসী, বলে কি বলে না? অনেক বলে। কিন্তু এটা কেন? এটা মূল কারণ হইল, যদি স্ত্রী যদি স্বামী যদি সুন্দর হয়, স্ত্রীও সুন্দর হয়। স্বামী যদি সুন্দর না হয়, স্ত্রীও সুন্দর হয় না। প্রথম স্টেপে যদি স্ত্রী যদি সুন্দর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীও সুন্দর মিলায়া দিবে। আর যদি স্বামী যদি সুন্দর না হয়, স্ত্রীও সুন্দর মিলায়া দেয় না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অত্তয়্যিবাত, যদি নেককার একজন নারী হয়, নেককার স্বামী মিলায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোনোদিন ভিন পুরুষের ছোঁয়া লাগান নাই, এমন নারী আছেন তাদেরকে কোনোদিন কেউ দেখে নাই। এমন পুরুষ আছে যাদেরকে ভিন নারী কোনোদিন স্পর্শ করে নাই। এই নারীটার জীবনও খুব সুন্দর জীবন, এই পুরুষটার জীবনও খুব সুন্দর একটা জীবন। এই জীবনের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করেন, তারা যখন পুত পবিত্র হবে, তাদের ব্যাপারে পবিত্রতার ঘোষণা আসছে। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পুরুষটা এত সুন্দর, তার জন্য সুন্দর একজন রমণী মিলায়া দিবে, যেই রমণীকে কেউ কোনোদিন দেখে নাই। ওই রমণী যখন ওই ঘরে যাবে, তার গর্ভ থেকে যে সমস্ত সন্তান আদি আসবে, তারাও নেককার পরহেজগার মুত্তাকি হবে। একটা নেককার নারীর জন্য নেককার যেমন স্বামী মিলায়া দিল, নেককার স্বামীর জন্য নেককার স্ত্রী মিলায়া দিল। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও করে দিল। কি ঘোষণা করে দিল? তাদের জন্য মোবারকবাদ, সুসংবাদ। তারা দুনিয়ার মধ্যে কষ্ট করবে। একজন নেককার স্বামী তাকায়া দেখেন সমাজের মধ্যে লাঞ্ছিত হয়, একজন নেককার স্ত্রী দেখবেন সমাজের মধ্যে বঞ্চিত হয়, কারণ সে পর্দা করে, সকলের ঘরে যাইতে পারে না, সকলের কাছে সকল কিছু চাইতে পারে না, লজ্জায়
মাথা নিচু করে থাকে, ঘরের ভিতরে খাবারের সমস্যা থাকে, স্বামীর কাছে বলে, এমনকি ঘরের আর অন্য কোনো পরিবারের কাছেও বলতে পারে না। কারণ শ্বশুরের কাছে বলতে গেলেও শ্বশুর তহমত দেয়, শাশুড়ির কাছেও বলতে গেলে শাশুড়ি তহমত দেয়, দেবরের কাছে বলতে গেলে প্রশ্নই আসে না। দেবর তো আপনার একজন নেককার স্ত্রীর জন্য, নেককার ঘরের বউয়ের জন্য, তার দেবর তো তার জন্য মৃত্যু সমতুল্য, দেবরের কাছেও বলতে পারে না। দেখা যায় তিলে 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 কষ্ট করে ঘরের ভেতরে শত কষ্ট শত যন্ত্রণা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার লক্ষ্যে বলে, দুনিয়ার কষ্ট আমার জন্য কষ্ট না, আখিরাতের শান্তি আমার জন্য শান্তি। ঠিক না ব্যাঠিক? একজন নেককার মা কত কষ্টে জীবনযাপন করে একজন নেককার বাবাই বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, আর অন্য কেউ এটা উপলব্ধি করতে পারে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুবারকবাদ দিছেন এবং সুসংবাদ দিলেন, বললেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব। হয়তো উত্তম রিজিক ভোগ করতে গিয়ে সামান্য সময় কষ্ট হবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যখন ভোট থাকে, নির্বাচন থাকে যে আমি মালিককেই খুশি করব আর কাউকে খুশি করব না, দুনিয়ার জীবনের মধ্যে চলতে একটু কষ্ট হয়, আদাস কিছুই না, ওই ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক না ব্যাঠিক? কবি বলেছেন, হুসনে সেরাত গেরনা বাসত, হুসনে সিরাত হিচে নিস, গুল আগার খুশবু নাদারাত, কবেলে গুল জারে নিস। কবি বলেন, যখন আমি একটা বাগান সাজাইলাম, এত সুন্দর করে বাগান সাজাইলাম, সেই বাগান কোন বাগান? দুনিয়ার বাগান দিয়ে হিসাব নেন, দুনিয়ার বাগান দিয়ে বুঝ নেন। বাবারা তোমরা উশৃঙ্খল করবা না, ছেলেমেয়েরা সুন্দরভাবে বসো। হুসনে সেরাত গেরনা বাসত, হুসনে সিরাত হিসে নিস, গুল আগার খুশবু নাদারাত, কবেলে গুল জারে নিস। একটা সুন্দর করে বাগান সাজাইলাম, এত সুন্দর করে বাগান সাজাইছি, সেই বাগানের মধ্যে রাশি রাশি ফুল ফুটছে, একটা ফুল থেকেও ঘেরান ছড়ায় না। মালিক বলে, এত সুন্দর দামি দামি ফুল লাগাইলাম, ফুলগুলা তো সুঘ্রাণ দেয় না, ফুলগুলো থেকে কোনো ঘ্রাণই আসে না, রাতেও ঘ্রাণ পাই না, দিনেও ঘ্রাণ পাই না। এই গাছগুলো কেটে সুন্দর আবার নতুন ফুলের গাছ লাগাবো, যেই ফুলগুলো সুন্দরভাবে ঘ্রাণ দিবে। বলেন এরকম চিন্তা মনিব করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন কবিদের মাথায় এরকম বাক্য দিয়ে দিছেন, হুসনে সেরাত গেরনা বাসত, হুসনে সিরাত হিচে নিস। ওই বাগান যেমন মালিক পছন্দ করে না, ওই বাগানটা যেমন মালিক রাখতেও চায় না। কি করে? চিন্তা ভাবনা ভিন্ন করে যে এখানে যদি রাশি রাশি ফুল লাগাইলাম, ঘেরান ছড়ায় না, এই ফুল গাছগুলো কেটে আবার নতুন করে গাছ লাগাবো, যেই ফুল থেকে ঘ্রাণ ছড়াবে, এলাকাবাসী ঘ্রাণ পাবে, আমার মনটাও, আমিও ঘ্রাণ পাবো, মনটা ভরে যাবে, এলাকাবাসীও খুশি হবে, দোয়া করবে। এমন চিন্তা যেমনটা করে, কবি বলেন, আর সমাজের মধ্যে আদর্শ মা যদি না হয়, আদর্শ মায়ের গর্ভের থেকে আদর্শ সন্তান আশা করা যায় না। একটা মা যদি, একটা বাবা যদি আদর্শ না হয়, ওই ফুল বাগান থেকে যেমন রাশি রাশি ফুল লাগাইলাম, যেমন ফুল থেকে ঘ্রাণ আসে না, ওই ফুল থেকে ঘ্রাণ পাওয়ার আশা করাটা যেমন বোকার পরিচয়। আমার মা আদর্শ না, আমার বাবাও আদর্শ না। আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না। আমার মা পর্দা করে না, আমার মা হালাল খায় না। আমার বাবা হালাল উপার্জন করে না। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে না। আমার মা ঘরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে না, নবীর তরিকা মানে না, সুন্নত অনুযায়ী আমল করে না, পর্দা পুশি থাকে না, উঁচু গলায় কথা বলে, ঝগড়া ফাসাদ করে, অন্যের জিনিস না বলে ভক্ষণ করে। ওরে দোস্ত, আমি আপনাদের কাছে এই কথাটা পেশ করতে চাই, আমার মায়েরা এখানে আছেন, আমরা এই কাজ করি কি করি না? আমরা আমার সন্তানকে পড়ালেখা করতে দিছি, আমার সন্তান মাদ্রাসায় 24 ঘন্টা থাকে, কিন্তু সমাজের মধ্যে তাকাইলে দেখা যায়
100% সন্তানের মধ্যে 50% সন্তানগুলোর পড়ালেখার ব্যাপারে দুর্বল, বলে আমার পড়ালেখা মনে থাকে না, আমি যা পড়ি আমার পড়ালেখা মুখস্থ হয় না। ঘরের ভিতরে তাকায় দেখেন, ঘরের ভিতরে টিভি চলে, সিনেমা চলে, মা বেপরদা চলাফেরা করে, মা অন্যের জিনিস না বলে খায়, বাবা দোকানে যেখানে সেখানে বাবা চলাফেরা করে, বাবা হারাম উপার্জন করে। ওই হারামের তাসির যখন ঘরের মধ্যে পড়ে, ওই ঘরের মধ্যে থেকে মা যখন হারাম ভক্ষণকারী মালগুলো, যখন হারাম ভক্ষণকারী জিনিসগুলো, যখন উপার্জনকৃত জিনিসগুলো যখন আপনার রান্না বান্না করে সন্তানকে খাওয়ায়, ওই হারামের প্রভাবটা সন্তানের উপরে পড়ে। সন্তান ঠিকই লালন পালন হয়ে বড় হইতেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার স্মৃতি শক্তিকে এই হারাম মালের উপার্জনের কারণে তার স্মৃতি শক্তিকে ডাউন করে দিয়ে তার পড়ালেখা থেকে মাহরুম করাইতেছে। ঠিক না ব্যাঠিক? এজন্য আমাকে কি করতে হবে, একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা গ্রামের মধ্যে সাধারণত এটা বেশি করি, শহরতলিতে এটা হয় না, খুব কম হয়। যেমন ধরেন আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি, অথবা ডাইনে বামে কারো বাসা থেকে ডিম কিনে নিয়ে আসি, ডিম কিনে নিয়ে এসে উমানে দেই না? মুরগিতে উমানে দেই, হাঁসে উমানে দেই। ডিম ফোটানোর জন্য মা বোনেরা খুব বেশি করে এটা। কেন করে? সংসার উন্নত করার লক্ষ্যে, সংসার যেন ভালো থাকে, ফ্যামিলি মেম্বার যেন সবাই মিলে ভালো থাকে, এই জন্য আমরা এই কাজটা করি যে ডানে বামে কারো বাসা থেকে ডিম নিয়ে আসি, ডিম নিয়ে এসে সেটা উমানে বসায়া দেই। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, ওইটা মা বোনদের কাছে জানার বিষয়, এটা অবশ্যই বুঝার বিষয়। খেয়াল করবেন কথাটা। আমরা কিন্তু ডিম যখন ক্রয় করে নিয়ে আসি, তখন অনেক সময় বলি এটা তো মোরগের সাথে ঠিক ছিল, অনেক সময় বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল ঠিক ছিল, কিন্তু এই ঠিক ছিল ওই মা কিন্তু দেখে নাই, না দেখেই বলতেছে হ্যাঁ ঠিক ছিল। বাড়িতে মুরগ আছে 5টা, মুরগি আছে 10টা, এটা বলে। কিন্তু এই ডিমগুলো উমানে দেওয়ার পরে 15 দিন 18 দিন পরে আমরা যা দেখি ডিমগুলো ফুটছে কি ফুটে নাই, এটা আমরা যাচাই করি। যা দেখলেন ঘরের ভিতরে একটা ডিমও ফুটে নাই। এবার আব্দুল্লাহর মা চৈতা তার স্বামীকে বলতেছে, অথবা আব্দুল্লাহর বাবা রাগ হয়ে বলতেছে, তুমি যে 18টা 20টা ডিম কিনা নিয়ে আসলা, একটাও তো ফুটলো না, কারণটা কি? কয় আমিও তো জানি না। এবার যেই ঘর থেকে, যেই বাসা থেকে ডিম নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে, এই সকিনার মা, তুমি যে ডিমগুলা দিছিলা, এগুলো কি মুরগের সাথে ঠিক ছিল? হ্যাঁ আপা, দেখছিলাম তো ঠিক ছিল, কিন্তু একটাও তো ফুটে নাই। তাহলে এই যে ফুটলো না, দোষ হলো কার? সকিনার মায়ের। সকিনার মায়ের কি কোনো দোষ আছে? দোষ আমার। কেন? আমি যদি ডিম ফুটানোর জন্য, বাচ্চা তোলার জন্য আমাকে ডিম যাচাই করে, আমাকে এমন জায়গার থেকে ডিমগুলো ক্রয় করে নিয়ে আসার দরকার ছিল যেখানে সত্যি এটার উৎপাদন হয় এবং এটার উৎপাদনের ব্যাপারে গ্যারান্টি আছে, এইখান থেকে আমাকে ডিমগুলো ক্রয় করে নিয়ে আসা উমানে দেওয়ার দরকার ছিল। ঠিক না? ঠিক। আমি যেমন না দেখে না বুঝে এই ডিমগুলো উমানে দিয়ে ফুটানোর আশা করছি, যেমনটা আমার বোকার পরিচয়। আর আমার মা আমার বাবা হারাম খাবে, আমার মা আমার বাবা গান বাজনা করবে, আমার মা আমার বাবা বেপরদায় চলবে, আমার মা আমার বাবা উল্টাপাল্টা খাবে, হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, এলাকার ভেতরে সুদের টাকা লাগাবে, আর মাদ্রাসায় ছেলে দিয়া বলবে কোরআনের হাফেজ বানাইতে চাই, মাওলানা বানাইতে চাই, মুফতি বানাইতে চাই, মুহাদ্দিস বানাইতে চাই। আল্লাহর কসম, ওই ডিম যেমন ক্রয় করছেন না দেখা না বুঝা, আপনার সন্তান আপনি হারাম খায়া এই সন্তানকে হাফেজ বানাবেন, মাওলানা বানাবেন, মুফতি বানাবেন, এটাও তেমন অসম্ভব। ঠিক না ব্যাঠিক? এটাও সম্ভব না। অবশ্যই আমার মা আমার বাবা আমাকে যদি কোরআনের হাফেজ এবং মাওলানা মুফতি বানাইতেই হয়, শেখ ফরিদ রহমাতুল্লাহর মায়ের মতো মা হইতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহর মা যখন, শেখ ফরিদ রহমাতুল্লাহ যখন বয়স হলো আপনার মাত্র 5, তখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ ছোট মানুষ, মা কান্নাকাটি করে, গভীর রাতে মা সন্তানের জন্য কান্না করে, কান্না করে করে বলে, মালিক রে মালিক, যেই সন্তান তুমি দান করছো
সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে নেই। এই সন্তানকে নেককার পরহেজগার বানাইতে হবে, মুত্তাকি বানাইতে হবে। মুত্তাকি বানানোর জন্য শেখ ফরিদ রহমাতুল্লাহর মা গভীর রাতে মালিকের কাছে হাত তুলে কাঁদে আর কাঁদে, মালিকের কাছে সাহায্য চায়। মালিকের কাছে সাহায্য চেয়ে শেখ ফরিদ রহমাতুল্লাহকে লোভ দেখাইলো, বাবা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। ছোট্ট বাচ্চা ছোট্ট জায়নামাজ কিনে দিছেন, ছোট্ট জায়নামাজ কিনা দিয়া জায়নামাজের মধ্যে দাঁড় করা দিছেন। মা পাশে দাঁড়াইছেন। মা পাশে দাঁড়ানোর আগে ছোট্ট একটা চিনির পোটলা বেঁধে শেখ ফরিদ রহমাতুল্লাহর জায়নামাজের নিচে দিয়া শেখ ফরিদ সহ জায়নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া গিয়া নামাজ শেষ করে সালাম ফিরায়, মোনাজাত করে, মালিকের কাছে কেঁদে কেঁদে সাহায্য চায়। মালিক রে, আমার সন্তানকে দিনের দায়ী বানাইতে চাই, কোরআনের হাফেজ বানাইতে চাই, মাওলানা মুফতি মুহাদ্দিস বানাইতে চাই। মালিক তুমি আমার সন্তানকে কবুল করে নাও। সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে, ওসিয়ত করে গেছে, আমার যদি একটা সন্তান হয়, কন্যা সন্তান হোক ছেলে সন্তান হোক, তুমি দিনের দায়ী বানাবা। আমি দিনের দায়ী বানাইতে চাই, তুমি আমাকে সাহায্য করো মালিক। একটা পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর না, দীর্ঘ 5-7 বছর পর্যন্ত এইভাবে মা চিনির পোটলা জায়নামাজের মধ্যে দিয়ে যায়। সন্তান নামাজ শেষ করে, নামাজ শেষ করে জায়নামাজ ভাসায় আর দেখে একটা ছোট্ট চিনির পোটলা। এটা বলে, মার কাছে জিজ্ঞাসা করে, মা এটা কি? কয় নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। সন্তান লোভে লোভে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন মা বেড়াইতে গেছেন তার বোনের বাড়িতে, আর সন্তানের বয়স এদিক দিয়ে 10 হয়ে গেছে। সন্তান হঠাৎ করে মার কান্নার আওয়াজ পাইতেছে, কিন্তু সন্তান নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আয়শা দেখে, মা দেখে সন্তান নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, আর মা হাউমাউ করে কাঁদতেছে, আজকের থেকে বুঝি আমার সন্তান নামাজ ছাইরা দিবে, কারণ তার পাশে আমি চিনির পোটলা দিতে পারি নাই। এখন যদি চিনির পোটলা দিতে যাই, আমার সন্তান টের পাবে যে মা এখানে চিনি দেয়। মালিকের কাছে কাঁদতেছে, কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওই মা একটু তন্দ্রায় পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে জানাইতেছে, হে শেখ ফরিদের মা, দীর্ঘ 5টি বছর থেকে না 5 বছর সন্তানের বয়স হয়েছে। 5 বছর বয়স থেকে নিয়ে এখন তোমার সন্তানের বয়স প্রায় 10 হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত তুমি মা হয়ে দায়িত্ব পালন করছো। কি দায়িত্ব পালন করছো? সন্তানকে আল্লাহমুখী করার জন্য সন্তানের জায়নামাজের নিচে তুমি চিনি দিয়েছো, মিষ্টি দিয়েছো। হে শেখ ফরিদের মা, আজকে তুমি চিনি দাও নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আজকে জায়নামাজের নিচে মিষ্টি দিয়া দিব। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে যখন সন্তান নামাজ শেষ করে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, মা এতদিন যা মিষ্টি খাইছি, এতদিন যা মিষ্টি খাইছি আমি, ওই মিষ্টির যে স্বাদ পাইছি, ঘ্রাণ পাইছি মা, তার তুলনায় আজকে অনেক সুস্বাদু মিষ্টির, আজকে অনেক ঘ্রাণযুক্ত মিষ্টি কেন যেন মনে হইতেছে মা। মা হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, বাবারে এতদিন তোমাকে আমি বলি নাই, এতদিন তুমি যেটা খাইছো সেটা তোমার মায়ের হাতের জিনিস খাইছো। আজকে যেই জিনিস তুমি খাইতেছো সেই জিনিস তোমার সেই সৃষ্টিকর্তা তোমার মালিক দিছে বাবা। তুমি যদি জান্নাতে যাইতে চাও, তুমি যদি জান্নাতের মেহমান হইতে চাও বাবা, আর কোনোদিন নামাজ ছাড়বা না, পড়ালেখা ছাড়বা না, কোরআন শিক্ষা ছাড়বা না, হাদিস শিক্ষা ছাড়বা না। শেখ ফরিদ রহমাতুল্লাহ মাকে জড়ায়া ধরে বলল, মা জীবনে যদি কোনোদিন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মা, তোমার কথার অবাধ্য আর কোনোদিন হব না। তুমি যাহাই বলবা তাহাই মানব, তুমি যেটাই করতে বলবা সেটাই করব। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব, মাদ্রাসায় ঠিকভাবে যাব,
মসজিদে ঠিকভাবে যাব, ইবাদত বন্দেগী ঠিকভাবে করব। একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে একদিন শেখ ফরিদ রহমাতুল্লাহর মা ছাদের উপরে গেছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহর বয়স প্রায় 30 হয়ে গেছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, সকল ইবাদতগুলো শেখ ফরিদ রহমাতুল্লাহর মা করে, শেখ ফরিদ রহমাতুল্লাহও করে। হঠাৎ করে একদিন পাশের বাড়ির ছাদের মধ্যে গেছেন, যায়া দেখেন সেখানে শুকনো আমের আচার, এত সুন্দর সুন্দর আচারগুলো শুকায়া দিয়ে রাখছে। শেখ ফরিদ রহমাতুল্লাহর মা বলল, এই আচারগুলো টক না মিষ্টি? শেখ ফরিদ রহমাতুল্লাহর মা আচার কিন্তু খান নাই, কিন্তু ওই আচারের মধ্যে একটু হাত লাগাইছে। হাত লাগায়া জিহবার মধ্যে দিয়া দেখছে এই আচারটা টক না মিষ্টি। হঠাৎ করে একদিন শেখ ফরিদ রহমাতুল্লাহ তার মাকে প্রশ্ন করে বসলো, মা, আমি ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে মজা পাইতেছি না, শান্তি পাইতেছি না। তুমি আমাকে যখন চিনি দিতা, তুমি আমাকে যখন মিষ্টি দিতা, ওই মিষ্টি খাওয়ার পর থেকে যখন আমার মালিক আমাকে মিষ্টি খাওয়াইছে, মালিক মিষ্টি খাওয়ানোর পর থেকে নিয়ে আমি কোরআনের হাফেজ হইছি, মাওলানা হইছি, মুফতি হইছি, মুহাদ্দিস হইছি, আমি ততদিন পর্যন্ত ইবাদতের মজা পাইছি, কিন্তু মা আজকে ইবাদতের মজা পাইতেছি না। এটার কারণ কি মা? তুমি কি আমাকে না জানাইয়া গোপনে কারো কিছু খাইছো কি না? হঠাৎ করে শেখ ফরিদ রহমাতুল্লাহর মা মাথাটা টাক দিয়ে বলতেছে, বাবারে, কোনোদিন তো কারো কিছু খাই নাই, কিন্তু অমুকের বাড়ির ছাদের মধ্যে আচার শুকানো ছিল, ওই আচারের মধ্যে আমি হাত রাখছিলাম, হাতটা রাইকা জিহবার মধ্যে দিছিলাম, দেওয়ার কারণে আমি যাচাই করছিলাম এই আচারগুলো টক না ঝাল না মিষ্টি, এটা আমি একটু যাচাই করছিলাম। সাথে সাথে শেখ ফরিদ রহমাতুল্লাহ তার মাকে বললেন, মা, ওই মালিকের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে আসো, ওই মালিকের কাছে গিয়ে তুমি বলে আসো। সাথে সাথে গিয়ে ওই বাড়ির মালিক তো মারা গেছেন, তার আত্মীয় স্বজন, তার আওলাদ বুনিয়াদ যারা ছিল, তাদের কাছে গিয়ে শেখ ফরিদ রহমাতুল্লাহর মা গিয়ে ক্ষমা চায় আসছেন, বইলা আসছেন, বাবারে, তোমাদের ছাদের উপরে আচার শুকানো ছিল, ওইখান থেকে আমি একটু মুখে জিহবার মধ্যে লাগাইছিলাম, এই লাগানোর কারণে আমার সন্তান ইবাদত করে মজা পাইতেছে না, বাবা আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও মা, আমাদেরকে কেমন হওয়া উচিত? আপনারা জবাব দেন। আমরা অন্যের বাড়ির থেকে তেল নিয়ে আসি বলি না, অন্যের ঘর থেকে লবণ নিয়ে আসি বলি না, অন্যের বাড়ির থেকে তরি গাছের পাতা, লাউয়ের ডগা, এটা সেটা বিভিন্ন কিছু নিয়ে আসি আমরা বলি না, খড়কুটা পাইলে খড়কুটা নিয়ে আসি বলি না, আমরা এটা দিয়ে রান্না বান্না করে, গ্রামের মধ্যে এগুলো বেশি চলে, গ্রামের মধ্যে অমুকের গাছের ডাল, অমুকের গাছের সবজি, অমুকের গাছের পাতা, অমুকের গাছের বিভিন্ন কিছু আমরা নিয়ে আইসা, অমুকের ঘরের জিনিস নিয়ে আইসা আমরা ঘরের মধ্যে রান্না বান্না করে সন্তানদেরকে খাওয়াই, ওই খাবার খাওয়ায়া সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই। মা, আমি যদি নেককার না হই, আমার সন্তান কি করে নেককার হবে? আমি যদি পরহেজগার না হই, আমার সন্তান কি করে পরহেজগার হবে? ও মা, আমি যদি শিক্ষিত মা হিসাবে সমাজের মধ্যে বসবাস না করি, আমার ঘর থেকে কি করে শিক্ষিত সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান লালন পালন হবে? এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান, মা, আপনাকে নেককার হইতে হবে, আপনাকে পরহেজগার হইতে হবে, আপনার সন্তানকে টাইম মেনটেন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইতে হবে। আজকে যেই মুহতামিম, আজকে যেই আপনার পরিচালক এত কষ্ট করে প্রতিষ্ঠান দাঁড় করাইছে, আপনার সন্তানকে এখানে পাঠাইতেছেন, ও মা, পাঠানোর পেছনে যেমন উস্তাদের ভূমিকা 100 থাকবে, ও মা, আপনার ভূমিকাও 100 থাকতে হবে। আপনাকে নেককার হইতে হবে, আপনাকে পরহেজগার হইতে হবে, আপনাকে মুত্তাকি হইতে হবে, আপনাকে পুত পবিত্র হইতে হবে, আপনার আত্মাকে পবিত্র করতে হবে, আপনার রান্নাবান্নাকে পবিত্র করতে হবে, আপনার দিলকে পবিত্র করতে হবে, আপনাকে গীবত, শিকায়েত, অহংকার, চুগলখড়ি, পরনিন্দা সকল কিছু থেকে আপনাকে হেফাজত থাকতে হবে, এবং আপনাকে পুত পবিত্র হয়ে আপনি যখন আপনার সন্তানকে উজু অবস্থায় আপনার সন্তানকে খানা খাওয়াবেন, ইবাদত করে ইবাদতকারী হিসাবে
ইবাদতকারী মা হিসাবে আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন, ওই সন্তানকে মাদ্রাসার গেটে দিয়ে যাবেন। উস্তাদরা হালাল উপার্জন খায়, উস্তাদরা হালালভাবে এখানে উপার্জন করে এখানে পড়ালেখা করায়, আপনার সন্তানটাও নেককার পরহেজগার মুত্তাকি হবে, এতে কোনো সন্দেহ নাই। যেই শেখ সাদি রহমতুল্লাহ চলে গেছেন, যেই শেখ ফরিদ রহমতুল্লাহ চলে গেছেন, আপনি মা যদি নেককার হন, আপনি বাবা যদি নেককার হন, আল্লাহর কসম আপনার সন্তানটাও শেখ ফরিদ হবে, শেখ সাদি রহমতুল্লাহ হবে। আর আপনি যদি নেককার না হন, ঘর যদি নেককার পরহেজগার না হয়, কশ্চিন কালেও আমার সন্তান নেককার পরহেজগার হবে না, মুত্তাকি হবে না। আপনাদের কাছে উদারত আহ্বান, আপনারাও নেককার হবেন, আমাদের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় যথা টাইমে পাঠিয়ে দিবেন পড়ালেখা সুন্দর করার জন্য। আপনারা উস্তাদের কাছে সময় দিবেন, উস্তাদের কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্যর সাথে যে আলোচনাগুলো করলাম আপনারা শুনলেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও ভালো রাখুক, আপনারাও দোয়া করবেন আমরাও যেন ভালো থাকতে পারি। যে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা দ্বারা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।